আলাইকুম। আজকে আমাদের কাজের বিষয় হচ্ছে কিভাবে টেমপ্লেট গুলো কাস্টমাইজ করা যায়। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে টেমপ্লেট গুলো কাস্টমাইজ করা যায়, যে এখানে যে টেমপ্লেট গুলো করা আছে এই টেমপ্লেটটা আমরা কিভাবে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে তারপরে আমরা প্রিন্ট করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা মৌজা ফোল্ডারে ক্লিক করব। কারণ আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লোড নিবে, কারণ এখানে আমার অনেকগুলো কাজ করা, এই কাজগুলো লোড নিবে। ছোট করে নিচ্ছি, আমি একটা টেমপ্লেটে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটগুলো চলে আসছে। সাপোজ ধরেন আমরা এই টেমপ্লেটটা, এই যে এটা 110 নাম্বার টেমপ্লেটটা যদি আমরা এটা মডিফাই করি বা কাস্টমাইজ করি, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে ধরেন ডিজিটাল ডিমার্কেশন এটা লেখা আছে, এটা থাকবে, এটা আমরা রাখতে হবে। আমরা বড় জোরে যেমন জেলা ঢাকা, এটা যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের এগুলা এই সবগুলা জিনিস কিন্তু আমাদের লিখে নিয়ে আসতে হবে ওইখান থেকে, যে আমাদের বাংলা কনভার্টার আছে, কনভার্টার থেকে। যেমন আমরা এই কনভার্টারের মাধ্যমে কাজগুলো করি। বিজয় অগ্র এই কনভার্টারটা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে, এটা ফ্রি ভার্সন। এটাতে এখন আমরা লিখবো কি জেলা, আমরা বাংলা এখানে লিখবো জেলা, ঢাকার জায়গায় লিখলাম এখানে সিলেট। সিলেট লিখে এখান থেকে যে কনভার্ট আছে, কনভার্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে কপি আছে, কপিতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আবার আমরা ওই আগের পেজে চলে যাব। ইন্ডিকেটে আসার পরে এখানে যেহেতু আমরা জেলাটাই করছি, জেলার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাবেন টেক্সট, এই যে টেক্সটে চলে আসছে। এই যে টেক্সট, এই টেক্সটের এখানে এই যে কন্টেন্ট, কন্টেন্ট বরাবর এই যে লেখাগুলো থাকবে, আমরা এই লেখাগুলোর এখানে ক্লিক করব। ক্লিক করে এগুলা কেটে আমরা নতুন করে ওটা বসিয়ে দিব। এই যেটা ক্লিক কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এই দেখেন আমাদের জেলা সিলেট চলে আসছে। এটা আপনার জেলা, তারপরে থানা, মৌজার নাম্বার এগুলা চেঞ্জ করে দিতে পারবেন যেভাবে হোক এইভাবে। এই একই রকমভাবে সবগুলা করতে হবে। আচ্ছা, তারপরে যদি সার্ভেয়ারের নামের এখানে, যেমন এখানে রিমন খান লেখা আছে, এখানে যদি যেমন আপনার নাম লিখতে চান সেক্ষেত্রে যেমন তানবীর হাসান, যদি আপনার নামটা তানবীর হয়, যেমন তানবীর হাসান। আচ্ছা, এখন আবার সে একইভাবে কনভার্ট করবেন। কনভার্টে দিয়ে তারপরে যে এখানে কপি আছে, কপি করবেন। কপি করার পর আবার ওইখানে যাবেন, এই সার্ভারের নামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে প্রপার্টিসে যাওয়ার পরে যে টেক্সট, টেক্সট বরাবর এই যে কন্টেন্ট, কন্টেন্ট বরাবর এই যে লেখাগুলো আছে, এই লেখাতে ক্লিক করে এই লেখাগুলো কেটে এখানে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে দেখবেন এই যে ধরে রাখার পরে অপশনগুলো আসবে। অপশন আসলে এখান থেকে পেস্টে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যে ওকে আছে, এই ওকেতে একটা ক্লিক করে দিবেন। এই দেখেন তানভীর হাসান চলে আসছে। মোটামুটি সবাই ময়নামতি থেকে নেওয়া সার্টিফিকেট, যারা আছে বেশিরভাগ, সেজন্য ময়নামতিটা আমি রাখলাম। এখান থেকে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার আরেকটা সিস্টেম আছে, নিয়ম আছে। কিরকম? আপনারা চাইলে ওইভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারেন, অথবা যেমন মোবাইল নাম্বার যেটা লেখা আছে এই যেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আবার এই যে টেক্সট কন্টেন্ট, এই যে এটাতে আসলাম আমরা। এটাতে এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আবার সবগুলা কাটবো না, সবগুলো না কেটে দেখেন মোবাইল নাম্বারগুলো এখানে ইংলিশে দেখাচ্ছে। যেহেতু ইংলিশে দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে ইংলিশে যদি লিখি সেটা বাংলা হয়ে যাবে। অক্ষরের ক্ষেত্রে আপনার যে সংখ্যা, শুধু ওই মানে অক্ষরগুলো হবে না, সরসরে ক খ হবে না, আপনার যে সংখ্যাগুলো আছে 1 2 3 1 2 এগুলা ইংলিশ লিখলে অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। আচ্ছা, এখন যদি লিখি ধরেন আমার ফোন নাম্বারটাই 018391890, এটা কিন্তু হয়ে গেল। এই দেখেন নাম্বারটা হয়ে গেছে। হুম, এটা হয়ে গেছে। এখন আবার আরেকটা বিষয় আপনাদের থাকতে পারে, যেমন মেইল লেখার ক্ষেত্রে। এখন যদি আপনারা মেইল লেখেন সেটা তো ইংলিশে লিখতে হবে, কিন্তু এখানে তো লেখাগুলো সব বাংলা। এখন যদি আপনি ইংলিশে লেখেন সেক্ষেত্রে কিন্তু লেখাটা এখানে
হচ্ছে না, কিভাবে লিখবেন? যেমন আমি যদি লিখে আনি, ধরেন এখানে আপনার মেলটা লিখলাম, আমার মেলটাই সার্ভেয়র আবিদ হাসান @gmail.com। এটা যদি কনভার্ট করি, যে কপি করলাম, এখন এইখানে যদি দেই, ধরেন মোবাইল নাম্বার আমি একটা দিলাম আর একটা মেল দিয়ে দিব, এই মেলটা আচ্ছা এখানে পেস্ট করি, এখানে এখানে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা মেলটা এখানে লিখবো কিভাবে? এই যে এখানে, কারণ এখন কিন্তু ডিজিটাল সময়, সবাই মেলটা দিতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, মেলটা লাগে। কারণ মোবাইল নাম্বারের পাশাপাশি ডিজিটাল কাজের জন্য মেলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কিভাবে করবেন? এখানে একটা টিপস আপনাদের দেখিয়ে দিই করার জন্য। এখানে আপনারা এই যে দেখেন, এই সবগুলা ইয়ার কর্নারে আপনার টেমপ্লেটের কর্নারে এই যে প্রিন্টেড বাই বিডিল্যান্ড দেখতে পাবেন। এটা আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে মুভ বা কপি করে এটাতে ক্লিক করার পরে আপনারা এই যে উপর থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর মুভ অথবা কোলন, আমরা মুভ করেই নিয়ে যাই, মুভ মুভ করে এখানে এখানে ক্লিক করলাম, একটা বিডিকেটের এখানে ক্লিক করে এখন আবার এই যে যে লেখাটা আছে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে রাখলাম। আমার আগে ওই লেখাটা ডিলিট করার দরকার ছিল, আচ্ছা ডিলিট করে নিয়ে এখন ডিলিট করি, এটা সরিয়ে দিলাম। এই যে এখন প্রিন্টেড বাই এটা চলে আসছে। এখন যদি আমরা এটার ভিতরে লিখি, এখানে যেটা, এটা আবার এটা ক্লিক করার পরে উপরে থ্রি ডটে যাব, যে থ্রি ডট, একইভাবে প্রপার্টিসে যাব, প্রপার্টিস, এখন এই যে এখান থেকে দেখেন এই লেখাগুলো কিন্তু ইংলিশ চলে আসছে। এখন এখানে কিন্তু আমি চাইলে লিখতে পারি, যেমন SURVEY সার্ভেয়র আবিদ হাসান @gmail.com। এখানে যদি আমি লিখি, লেখাটা দেখেন ইংলিশ লিখছি, এখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এটা টেমপ্লেটটা ওই রকম ভাবে সেট আপ করা ওদের, যে আপনার এখানে যদি ইংলিশ লিখতে চাই এভাবে লিখলে ইংলিশটা হবে। আপনারা কিন্তু চাইলে যতগুলো ইংলিশ লিখতে চান এইভাবে এই জিনিসটাকে ক্লোন করে নিয়ে নিয়ে যত জায়গায় দিবেন, এখানে টেমপ্লেটের ভিতরে সহজ ইংলিশগুলো লিখতে পারবেন। এটাকে আমরা একটা কালার করে দিই। কালার করার জন্য যে লেখাটা কালার করব ওইটা ক্লিক করে মার্ক করা অবস্থায় থ্রি ডটে চলে যাব। এগুলো নর্মাল বিষয়, বেসিক জিনিস সবাই পারেন, তারপরও দেখানো, কারণ এক সময় ভুলে যান, পারার পরও মনে থাকে না, খেয়াল থাকে না, সেজন্য। যে প্রপার্টিসে যাওয়ার পরে সবার প্রথমে যে এই যে দেখেন কালার, যে বাই লেয়ার দেওয়া আছে, এখানে দিয়ে আমরা ধরেন এটা এই মেজেন্টা দিয়ে দিই, এই দেখেন মেজেন্টা কালার হয়ে গেছে। এখন আপনারা যদি টেমপ্লেটের ভিতরেও কোথাও আপনাদের লিখতে হয় ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার এটাকে, যেমন মেলটা লিখছি এটাতে ক্লিক করে, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে ক্লোন আছে, ক্লোনে ক্লিক করে তারপর এটার মাঝখানে এখানে একটা ক্লিক করে ধরুন এই জায়গায় নিয়ে রাখলাম। এখন এইখানে আবার আসার পরে এটাতে ক্লিক করে যেটা কপি করে নিয়ে আসছি এটার উপরে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রপার্টিসে, তারপরে এখান থেকে টেক্সটে গিয়ে এই যে কন্টেন্ট, টেক্সট এই যে কন্টেন্ট, এই যে এখানে লেখা আছে সার্ভেয়ার, এটাতে ক্লিক করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, যেমন আপনার নাম লিখতে পারেন, তানভীর হাসান, এটাও লিখতে পারেন। দেখেন এটা কিন্তু ইংলিশে হয়ে গেছে। আর এছাড়া আপনি অন্যভাবে কিন্তু ইংলিশ লিখতে পারবেন না। তাছাড়া টোটালি ইংলিশ কিভাবে লিখতে হয়, বাংলা কিভাবে লিখতে হয়, এই এক একটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন ওইখান থেকে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেটা ওয়াটারমার্ক হিসেবে নড়াচড়া করতেছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই যে আমি যেভাবে রিপোর্ট করি, এই দেখেন আমার রিপোর্টগুলো, এই যেটা হচ্ছে আমার পেজ। আপনারা যদি এভাবে কেউ এরকম পেড চান, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পেড দিয়ে আমি এখানে দেখেন ইনপুট করে তারপর রিপোর্টগুলো মেক করি। আপনারা যেমন এই যে এখানে পেডটা ইনপুট করে দেখেন টেমপ্লেটের ভিতরে পেড রেখে তারপরে আমি রিপোর্টটা করেছি, এটা কিন্তু একটু দেখতে প্রফেশনাল দেখা যায়। আর তাছাড়া এমনি নর্মালি যখন আপনারা এই রিপোর্টগুলো করবেন, এগুলো কিন্তু ততটা প্রফেশনাল মনে হয় না। এই যে যেটাতে আমরা এখন কাজ করেছি,
একটা কিরকম নন প্রফেশনাল অ্যানালগ অ্যানালগ লাগে, যদিও কম্পিউটারের লেখাগুলো অ্যানালগ লাগে। আর দেখেন এটা এই যে এটার সাথে যদি তুলনা করি, এটাও একটা টেমপ্লেট রিপোর্ট, আর যদি আমি এটা তুলনা করি, এটাও একটা টেমপ্লেট রিপোর্ট। আপনারা নিজেরাই দেখেন, বুঝতে পারবেন যে এখানে পার্থক্যটা কিরকম। এখন আমরা যখন কাজ করি, ক্লায়েন্টকে যদি খুশি করতে পারি বা ভালো একটা প্রফেশনাল রিপোর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে আবার ডাকবে, অথবা ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং রিলেটিভ যারা থাকবে, যে কারোর প্রয়োজনের কাজে, তখন আমাদেরকে সাজেস্ট করবে এবং আমাদের কাজ বাড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।